হ্যালো, এক্সকিউজ মি, আমি একটু কথা বলতে চাচ্ছি। আচ্ছা বলেন। এখানে রানা সাহেবের বাড়ি কোনটা? কেন, আপনি কোথায় যাবেন? আরে বাবা, সেটা জেনে তো তোমার লাভ নেই, তুমি চিনো কিনা সেটা বলো। ও আচ্ছা আঙ্কেল, রাগ করছেন কেন? রানা সাহেব আমার আঙ্কেল হয়। ও সরি সরি, তো ভালোই হলো। তো একটু চলো, আমি তোমাদের বাড়ি যাবো। আমাদের বাসায় যাবেন? ও আচ্ছা, আসেন। কাকি কাকি, যে ভদ্রলোক আসছেন রানা আঙ্কেলের খোঁজে। ঠিক ওনাকে তো আমি চিনলাম না। আচ্ছা আসেন, বসেন, ভিতরে আসেন, কথা বলি। না ঠিক আছে ভাবি, এখানেই বসি। ভাবি, আপনি আমাকে ঠিক চিনবেন না তো। আপনার হাজবেন্ড মানে রানা সাহেব আমার ব্যবসায়িক পার্টনার ছিল, বলতে পারেন এক রকমের ঘনিষ্ঠ বন্ধু। বিদেশে যাওয়ার পরে ও আমাকে একেবারেই ভুলে গেছে। মানুষ যে এতটা স্বার্থপর হয় আসলে জানা ছিল না। ভাই সাহেব, আসলে আপনি কিছু মনে করবেন না, ও বিদেশে গিয়ে একটু টেনশনে আছে। আচ্ছা ভাবি, ও তো বিদেশে গেল 1 বছর হয়ে গেল, তার ভিতর মাত্র আমার সাথে 2বার ফোনে কথা হয়েছে। এখন ফোন দিলেও ফোন রিসিভ করে না। যাই হোক, যে জন্য আসা, রানা সাহেব বাইরে যাওয়ার সময় আমার কাছ থেকে 2 লাখ টাকা ধার নিয়েছে। তো 1 বছর হয়ে গেল, টাকাটা তো এখন পর্যন্ত দিল না। আমার টাকাটা খুব দরকার। কথাটা যে আপনি কিভাবে বলি, উনি বাহিরে গিয়ে তেমন একটা ভালো চাকরি বাকরিও নিতে পারেনি, আর বাড়িতেও তেমন একটা টাকা পয়সা দিতে পারে না। যাই হোক ভাবি, টাকাটা তো অ্যাকচুয়াল আমি ব্যবসা থেকে দিয়েছি, তো টাকাটা না দিলে আমার উপর ভীষণ চাপ করবে। তো আপনি বলেন কখন দিতে পারবেন, না হয় আমি সেদিন আবার আসবো। আচ্ছা ভাইয়া, তাহলে আপনি সামনের মাসে একবার আসেন, আমি ওনার সাথে কথা বলে ঠিক করে রাখবো। আচ্ছা, নেক্সট টাইমে দেখা হবে। আসসালামু আলাইকুম সাগর ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? জি ভালো আছি। ঢাকা থেকে কবে আসলেন? এই তো গতকালকে। ঠিক আছে, একটু চা খান। আচ্ছা দাও, চা খেতেই আসলাম। আসসালামু আলাইকুম সাগর ভাই। ওয়ালাইকুম আসসালাম। ঢাকা থেকে আসলেন কবে? এই তো গতকালকে। গতকালকে আসছেন? বসো। তা কতদিন আছেন গ্রামে? গ্রামের বাড়িতে এবার অনেক দিন থাকা হবে। ও, আপনি থাকলে তো আমরা অনেক শক্তি পাই। হ্যাঁ অবশ্যই, কেন নয়। দাও, আমাদের চা দাও। হ্যাঁ দাও, চা দাও। বাসায় সবাই ভালো আছে? হ্যাঁ, মোটামুটি সবাই ভালো। গ্রামের রাজনীতির খবর বলো। চেয়ারম্যান অত্যাচারে মানুষ সব জিম্মি হয়ে আছে। যতদূর জানতাম চেয়ারম্যান তো ভালো মানুষ ছিলেন। এলাকায় থাকেন কিছুদিন, সবাই বুঝতে পারবেন। চেয়ারম্যান হলো জনগণের সেবক, সেই যদি অত্যাচারী হয় তাহলে তো সমস্যাই। হ্যাঁ সেটাই, আমরা কেউ ভরসা পাই না।
আসসালামু আলাইকুম, ভালো আছেন? আবুল, জি ওস্তাদ। ছেলেটা কেডায় রে? চিনলেন না? যে রানা গাজী আছে না বিদেশ থাকে, আর ভাতিজা। রানা গাজীর বউ বাড়ি আল্লাহ আছে। তুই এই সংবাদটা আমার আগে কবি না? তুই সব ভুল গেছে। আরে সাগর ভাই না, আপনি না ঢাকায় থাকেন, গ্রামে আসলেন কবে? না, আমি এখন বাড়িতেই থাকি। মাস্টার্স কমপ্লিট হওয়ার পরে বাড়িতে চলে এসেছি। গ্রামে এবার অনেক দিন থাকা হবে। আসলে গ্রামে থাকার মজাটাই আলাদা। তা চাকরি বাকরি নিয়েছেন কিছু, নাকি গ্রামে থাকারই প্ল্যান নিয়েছেন? চাকরির অবস্থা বর্তমানে তো খুব বেশি একটা ভালো না, চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখি কি হয়। তা তুমি এই সাত সকালে কোত্থেকে আসলে? এই সকালবেলা একটু হাঁটতে বের হলাম, মানে অনেক দিন হলো বাড়িতে আসছি তো, একা একা বোর লাগছিল বাসায়। তাহলে তো ভালোই হলো, তোমার সাথে মাঝে মাঝে গল্প করা যাবে। ঠিক আছে, তা একদিন বাসায় আসেন, মা আপনাকে দেখলে খুব খুশি হবে। হ্যাঁ নিশ্চয়ই, একদিন আসবো বাসায়। কাকিকে আমার সালাম দিও। ওই দেখেন, রানা গাজীর বউ আছে না, এদি আইতে আছে। আমার খুব পছন্দের লোক। এত সুন্দর ফুল আমার বাগানে। বান্দরবান কে চেয়ারম্যান সাহেব? বান্দর তো দেখি নাই যে। আরে বান্দর না, সুন্দর কইছি, সুন্দর। ও আগে কইবেন তো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম ভাবি, ভালো আছেন তো? জি ভালো। হ্যাঁ, আপনার স্বামী রানা ভাই নাকি বিদেশ গেছে। আরে এই জন্য দুশ্চিন্তার কি আছে, আমি তো আছি। আমি তো থাকবে নেই। মানে কি বলছেন এসব আপনি? আরে ভাবি, মানে বুঝলেন না? আপনার স্বামী আমার বন্ধু মানুষ ছিলেন, তো এখন সে নাই, আমার একটা দায়িত্ব আছে না। আহা, এত দুশ্চিন্তা কিসের? আরে আমাকে যদি আপন ভাবতে না পারেন, তাহলে আপনি আর কাকে ভাববেন? হ্যাঁ, একটু দুশ্চিন্তায় আছি, কারণ আমার স্বামী বাইরে গেছে কিছু টাকা ঋণ করে, সেই ঋণ আমি এখনো পরিশোধ করতে পারিনি। তাই আমার বান্ধবীর বাসায় যাচ্ছি, দেখি ওর কাছ থেকে কোনো হেল্প পাওয়া যায় নাকি। আহা আহা, কি কাণ্ড! আরে আমি আছি না, আমি থাকতে আপনার টাকার চিন্তা করা লাগে? মগো চেয়ারম্যান এত দয়ালুর ভান্ডার, জন যা চাইবে এই দেবেন। খালি চেয়ারম্যানের একটু। কি বলছেন এসব? জান, লাগবে না আপনার টাকা। আহা, ঠিক আছে ভাবি, ঠিক আছে, ঠিক আছে, আপনি রাগ করেন না। আরে আমি এলাকার চেয়ারম্যান, আমার একটা দায়িত্ব আছে না, বুঝিনি তো। সুমি, এই সুমি। ও সাগর ভাই, কখন আসলেন? এই তো বেশ কিছুক্ষণ হলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার নীরবতা পালন করা দেখছিলাম। চলেন আমরা গিয়ে ঘরে গিয়ে বসি, মা ভিতরে আছেন। তার আর দরকার হবে না, তার চেয়ে বরং এখানেই বসি। আচ্ছা বসুন তাহলে। তা হঠাৎ কি মনে করে সাগর ভাই? কেন, আসতে নিষেধ আছে নাকি? আরে না, তা হবে কেন, আপনি ব্যস্ত মানুষ, আমাদের কথা ভাবার সময় কি আপনার আছে? বাড়াবাড়িটা কিন্তু বেশি হচ্ছে, আমি অতটা ইম্পর্টেন্ট লোক নই। আচ্ছা যাই হোক, গ্রামের বাড়িতে কতদিন আছো? দেখি কতদিন, না মানে আপনারা যতদিন আমাকে রাখবেন আপনাদের মাঝে, ততদিন তো থাকবো, এর বেশি তো হয় না। কি সব আবর্তমান বলছো? এটা কোনো উত্তর হলো? কেন হবে না, যেটা সত্যি সেটাই বললাম। তাহলে আমি যদি বলি তুমি সারা জীবন গ্রামেই থাকবে, শহরে যেতে পারবে না,
আমাদের মাঝে থাকবে, আমার সাথে থাকবে, সেটা কি হবে? সাগর ভাই বাড়াবাড়ি হচ্ছে কি? ভাবি, ভাবি বাসায় আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আসেন ভিতরে আসেন। ভাবি, আমার হাতে আজকে সময় খুবই কম, আজকে আমি বসতে পারবো না, যে জন্য আসা। টাকাটা সংগ্রহ করতে পারছেন কিনা? কিভাবে যে বলি ভাই সাহেব, এখনো টাকাটা তো ম্যানেজ হয়নি। ও তো কোনো টাকা পয়সাই পাঠায়নি। কি বলেন, টাকা পাঠায় নাই? তো সেদিন আপনাকে ব্যাপারটা বুঝিয়ে বললাম, ক্লিয়ার করে বললাম যে টাকাটা আমার ব্যবসা থেকে দেয়া। আমার উপর তো প্রচন্ড চাপ আসছে। সবই ঠিক আছে ভাই, আমিও তো একটা মহিলা মানুষ, কিভাবে বুঝাই আপনাকে? সবকিছু আমার একাই সামলাতে হয়। এতগুলো টাকা আমি কিভাবে ম্যানেজ করি? ভাবি, আমি এত কিছু বুঝতে চাই না। আগামী 10 তারিখের ভিতরে আমাকে অবশ্যই কিছু টাকা আপনাকে দিতে হবে। আপনাকে আরো কিছুদিন সময় আমি বাড়িয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে ভাইয়া। তো এখন আমি আসি। চলো সাগরের সাথে দেখা করে আসি। কেন হঠাৎ সেখানে কেন? আরে ব্যাটা, সাগর ভাই এলাকার সবচেয়ে মেধাবী স্টুডেন্ট, তার থেকে গণিতে একটা সাজেশন নিয়ে আসবো। তাহলে চলো সাগর ভাইয়ের বাসায় গিয়ে দেখি। চলেন। সাগর ভাই সারাদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকেন? আরে তোমরা কেমন আছো? ভালোই আছি। আপনি ভালো আছেন ভাই? এই বঙ্গবন্ধুর জীবনী নিয়ে লেখা একটা বই পড়ছিলাম। আসলে বঙ্গবন্ধু ছিলেন আমাদের জীবনের একটা আদর্শ। তো বলো, তোমাদের জন্য কি করতে পারি? আমাদের একটা সাজেশন দেওয়ার কথা ছিল না, সেটা দেবেন? হ্যাঁ, নিতে আসছি। তোমার সাজেশন আমি রেডি করে রেখেছি, এই নাও। তা পরীক্ষা কবে তোমার? পরীক্ষা সামনের সপ্তাহে। তাহলে একটানা পড়াশোনা চালিয়ে যাও, কারণ ভালো রেজাল্ট করতে হলে তো পড়াশোনার কোনো বিকল্প নাই। আসি তাহলে। চেয়ারম্যান সাহেব, কোন দিকে যাইবে না হন? চাপ পড়া, কথা কম। চেয়ারম্যান সাহেব, বুঝছি এবার জান কমনে, রানা সাহেবের বোধারে না? চাপ পড়া বেয়াদব। কারে গো মনের দুঃখ গো, আমি বুক সিরিয়া অন্তরে তুষেরিয়া আগুন। এইবারের মাতারিরা কই? কমনে গেলে? ও আপনারা চলেন, ঘরে চলেন। না মানে আসলাম এই এলাকার একটু খোঁজ খবর নিতে।
তা আমার একটা দায়িত্ব আছে না। তো ভাবি আপনার কথায় সেদিন আমি কিছু মনে করি নাই। আরে আপনাদের উপকারে আসতে পারলেই তো আমি খুশি, আপনার উপকার করতে পারলেই তো আমার শান্তি। তো টাকা ম্যানেজ হয়েছে ভাবি? না ভাই, টাকা ম্যানেজ হয়নি। আহা ভাবি, আপনি এখন এইটা নিয়ে বসে আছেন? আরে আমার সাথে দেখা করলেই তো হইতো। ও ও বুঝতে পারছি। আরে আপনি আমাকে এখন আপন করতে পারেন নাই। আরে আপনার টাকা পয়সা যে কোনো সমস্যার জন্য এই বান্দাকে স্মরণ করবেন, দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে গেছে। কিরে আবুল, তুই কি কও? ঠিকই তো, মগো চেয়ারম্যান দয়ার ভান্ডার, খালি আছে দয়া করে। তাহলে আজকের আসি ভাবি। আসসালামু আলাইকুম। কেমন আছো? জি সাগর ভাই, ভালো আছি। বসেন, একটু চা খান। হ্যাঁ দাও, চা দাও। সাগর ভাই, চা নেন। সাগর ভাই, শুনলাম চেয়ারম্যান একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতেছে, তো ওই জায়গায় আপনি চাকরি নিতে পারেন। তুমি ঠিকই শুনেছ, ওখানে আমি আবেদনও করেছিলাম, কিন্তু ওই চেয়ারম্যান টাকা ছাড়া কাউকে চাকরি দিবে না। আর আমি তো ঘুষ দিয়ে কোনো চাকরি নেব না। ওই চেয়ারম্যানে আসলেই খুব খারাপ লোক। হ্যাঁ, পুরো এলাকার মানুষকে সে জিম্মি করে রেখেছে, আর কেউ প্রতিবাদ করলে তার বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করে। কিন্তু এভাবে তো চলতে দেওয়া যায় না। আপনি একা কি করবেন? কেউ তো প্রতিবাদ করতে আসে না। করবে, অবশ্যই করবে। সবাই যেদিন প্রতিবাদ করবে সেদিন ওই চেয়ারম্যান তার পায়ের তলায় মাথা দিতে পারে না। আচ্ছা, ভালো থেকো। ভাবি ভাবি বাসায় আছেন? ভাই সাহেব, আসুন ভিতরে, আসুন, বসুন। ভাই সাহেব বসেন। তো ভাবি, কি ব্যাপার, কেমন আছেন? ভাই মোটামুটি, তা তো বুঝতেই পারেন। তাহলে আপনি কেমন আছেন? তো ভাবি, ভালো তো রাখলেন না, তো টাকাটা কি ম্যানেজ করতে পারছেন কিনা সেটা তো আমাকে জানাননি। ভাই, কথাটা যে আপনাকে কিভাবে বলি, আমি তো টাকাটা ম্যানেজ করতে পারিনি। ভাবি কি বলছেন? আপনাকে আমি সেদিন ব্যাপারটা বুঝিয়ে বললাম যে টাকাটা আমার ব্যবসা থেকে দেয়া, এখন তো আমার বিভিন্ন দিক থেকে চাপ আসছে। ভাই, আর কিছুদিন সময় দেন আমাকে, আমি টাকাটা ম্যানেজ করে দিয়ে দেব। ভাবি, আপনি আর সময় পাবেন না, আপনি আমাকে অনেক দিন ঘুরিয়েছেন। আগামী 1 তারিখের ভিতরে অবশ্যই আমার টাকাটা আপনাকে পেমেন্ট করতে হবে, অন্যথায় আমি আইনের আশ্রয় নেব। আর জানেনই তো, মামলা হলে পুলিশ আসবে, আপনি নাজিল হবেন, তো আমি সেদিকে যেতে চাই না। আগামী 1 তারিখের ভিতরে অবশ্যই টাকাটা আমাকে দিয়ে দিবেন, ঠিক আছে কিনা? আচ্ছা, ঠিক আছে ভাইয়া। তো আসি আজকে ভাবি। আসসালামু আলাইকুম ভাবি সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। না ভাইয়া, তেমন একটা ভালো নাই। কেন, কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যা। ওই লোকটার ধারের ওই 2 লাখ টাকা দিতে পারি নেই, যার কারণে উনি বারবার আসে, বিরক্ত করে। আর টাকা না দিতে পারলে উনি নাকি আইনের আশ্রয় নেবে। এইটা কোনো সমস্যাই না। আবুল। জি চেয়ারম্যান সাহেব। আরে আমার একটা দায়িত্ব আছে না? দায়িত্ব আছে মানে এরপর। ভাবি সাহেব, আপনি এই টাকার জন্য কোনো চিন্তা করবেন না। আরে আমি তো আছি।
আমার সুদৃষ্টি দিলেই চলবে, বুঝিনি তো। আর একটা কথা, আমি আপনাকে তো টাকা দেওয়ার কথা বলছিলাম, তো আজকের এই 10,000 টাকা আপনি নেন, রাখেন। পরবর্তীতে বাকি টাকা আমি আপনাকে সন্ধ্যায় এসে দিয়ে যাব। কামটা করে কি দেখছেন? তো আমার দিকে শুধু একটু সুদৃষ্টি রাখলেই চলবে, বুঝিনি তো। গিভ অ্যান্ড টেক বলতে একটা কথা আছে না? না মানে ভাবি সাহেব, আপনার উপকারে আসতে পারেই আমার শান্তি। তো আজকের আসি ভাবি সাহেব, আসসালামু আলাইকুম। আবুল, এতদিনে মনে হয় আমার মনের বাসনাটা পূর্ণ হইল। ওহো, আহা কি শান্তি! কিরে আবুল, তুই আমার সাথে মস্করা করতে আসো? সামনে হাট, হারামজাদা। আবুল, ওই দাঁড়া এখানে, আমি ভিতর থেকে আসি। হ্যাঁ ভাবি, এই তো আমি এসে গেছি। ও আচ্ছা, বসুন। দুশ্চিন্তার কোনো কারণ নেই ভাবি। আসলে আপনার উপকার করতে পেরে আমার খুব ভালোই লাগছে। তো এই নিন, এখানে আরো 50,000 টাকা আছে। নিশ্চয়ই এই টাকাটা আপনার অনেক উপকারে আসবে। ভাই, টাকাটা দিয়ে আমার বড় উপকার করলেন। ভাবি, এইটা তো কোনো বিষয়ই না। আপনার উপকার করতে পেরেছি, এটাই বড় কথা। আর আপনি জানেন তো, আপনাকে আগে থেকে আমি খুব পছন্দ করি। তো আজকে আপনাকে কাছে পেয়ে আমার খুব ভালোই লাগছে। মো চেয়ারম্যানে ভাবি আছে, মুই পেলাম না কিছু। হ্যাঁ মশা, কাপড়ের জায়গা পাও না। আপনার টাকা আমি ফেরত দিয়ে দেব। আহ আহ, কি বলেন এসব কথা? আরে আমি তো টাকাটা আপনাকে এমনিতেই দিলাম। আরে আপনি যখন কোনো টাকা পয়সার সমস্যায় পড়বেন, এই বান্দাকে স্মরণ করবেন, দেখবেন হাজির। আমার একটা দায়িত্ব আছে না? আজ তাহলে আসি ভাবি, আসসালামু আলাইকুম। চিরদিন কাছে থেকো বন্ধু, থেকো বন্ধু, কখনো বলো না গুড বাই। লাভ ইজ হেভেন, হেভেন ইজ লাভ, মনে রেখো শুধু তুমি তাই। হ্যালো, কি করছো? ভালো লাগছিল না তো, তাই একটু বসে আছি পুকুর পাড়ে। আজ সকাল থেকে খুবই বোরিং ফিল করছিলাম, তাই ভাবলাম তোমার সাথে একটু কথা বলি। শোনো, আগামীকাল বিকেল 4টায় চলো আমরা একসাথে কোথাও গিয়ে ঘুরে আসি। হ্যাঁ, চিরদিন কাছে থেকো বন্ধু, কখনো বলো না গুড বাই। লাভ ইজ হেভেন, হেভেন ইজ লাভ, মনে রেখো শুধু তুমি তাই। চিরদিন কাছে থেকো। কি হয়, এত দেরি করলে কেন? এই বিকেল 4টায় আসার কথা, আর এখন 5টা বাজে। হয়তো রাগ করছো কেন? বাবার চোখ ফাঁকি দিয়ে আসা খুবই মুশকিল। ও এই কথা, তাহলে এভাবে
পালিয়ে পালিয়ে আর কতদিন দেখা করবে? তাহলে আর কি করবো, আর কি করার আছে বলো? চলো আমরা বিয়ে করে ফেলি। বিয়ে? তুমি যতটা সহজ বলছো, বিয়ে ততটা সহজ নয়। মানে? আহা, বাবাকে রাজি করাতে হবে না? তাছাড়া তুমি এখন পর্যন্ত চাকরি বাকরি কিছুই করতেছো না। তুমি জানো বাবা আমার বিয়ের জন্য অনেক চেষ্টা চালাচ্ছে। আচ্ছা ধরো আমি ভালো কোনো জব নিতে পারলাম না, তখন কি হবে? কি আর করবো, বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে নেব। এটা কি তোমার মনের কথা? হ্যাঁ। ঠিক আছে, তাহলে তুমি থাকো এখানে, আমি চললাম। আরে তুমি সত্যি সত্যি চলে যাচ্ছ নাকি? দাঁড়াও দাঁড়াও। লিখিনি প্রেমের চিঠি দেইনি গোলাপ, হয়নি ভুলেও কবু মিষ্টি আলাপ, তবু তোমারই সাথে হলো 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 মন বিনিময়। লিখিনি প্রেমেরই চিঠি দেইনি গোলাপ, হয়নি ভুলেও কবু মিষ্টি আলাপ, তবুও তোমারই সাথে হলো 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 মন বিনিময়। মনে কি পড়ে এই সেদিন তুমি কাছে থেকে ছিড়ে কত দূরে, সেই স্মৃতি মনে কি পড়ে। প্রথম যেদিন সেই দেখেছি তোমায়, কাছে কি বা দূরে ভাবিনি, তুমি ছাড়া কিছু দেখিনি। লিখিনি প্রেমের চিঠি দেইনি গোলাপ, হয়নি ভুলেও কবু মিষ্টি আলাপ, তবু তোমারই সাথে হলো 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 মন বিনিময়। সবই তো ছিল, হায় ছিলে না তুমি, সেই তুমি দেখা দিয়েছ, তুমি তো আমারই হয়েছ। জানো না তুমি এই তোমাকে আমি রেখেছি কত না যতনে, রেখেছি মনের কোণে। লিখিনি প্রেমেরই চিঠি দেইনি গোলাপ, হয়নি ভুলেও কবু মিষ্টি আলাপ, তবুও তোমারই সাথে হলো 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 মন বিনিময়। লিখিনি প্রেমের চিঠি দেইনি গোলাপ, হয়নি ভুলেও কবু মিষ্টি আলাপ, তবু তোমারই
সাথে হলো 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 মন বিনিময়। তো আপনাদের আনুষঙ্গিক কাজ এখন কেমন চলছে? ভালোই চলছে, কোনো সমস্যা নেই। বয়স্ক ভাতা, টিয়া, কাবিখা এগুলো শুধু আমার লোকেরাই পাবে, অন্য কেউ পাবে না। তালিকা সেভাবেই করা হয়েছে, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম সালাম সাহেব। তো কেমন আছেন? ইনশাআল্লাহ ভালোই আছি, আল্লাহ ভালো রাখতেছি। আমি সাহেব, আমার একটা বয়স্ক ভাতা করে দিবেন। তালিকায় তো আপনার নাম নেই, আপনাকে এই বছর দেয়া যাবে না। আপনি তো জানেন চেয়ারম্যান সাহেব, আমাকে দেখাশোনা করার মতো কোনো লোক নেই। আমাকে একটা বয়স্ক ভাতা কার্ডের ব্যবস্থা করে দেন। চাইলেই তো আর বয়স্ক ভাতা পাওয়া যায় না, তো এই বছর আপনি আসতে পারেন না চেয়ারম্যান সাহেব, আমাকে একটা বয়স্ক ভাতা দিতেই হবে। বয়স্ক ভাতা এই বছর আপনাকে দেয়া যাবে না। চেয়ারম্যান সাহেব, বয়স্ক ভাতা আমাকে দিতেই হবে, আমাকে দেখাশোনার মতো কোনো লোক নাই। এই বছর আপনাকে বয়স্ক ভাতা দেয়া যাবে না, আপনি পরবর্তীতে দেখা করেন। চেয়ারম্যান সাহেব, আমাকে ভাতা দিতেই হবে। আরে আজব লোক তো আপনি, আপনাকে না বললাম যে বয়স্ক ভাতা দেওয়া যাবে না? না, আমাকে ভাতা দিতেই হবে, ভাতা না নিয়ে আমি যাব না। আমি অনেকবার আপনার কাছে এসেছি। এই দেখো কি তোমরা বসে আছো কি জন্য? ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। দেখুন সাংবাদিক স্যার, আমি একজন বয়স্ক লোক, আমাকে একটি বয়স্ক ভাতা না দিয়ে আমাকে বের করে দিচ্ছি। এই বয়স্ক মানুষ এদিকে হাত দিল, সেটা কি তোর কাছে কৈফিয়ত দিতে হবে? অবশ্যই দিতে হবে, কারণ গ্রামের মানুষ তোদের উপকার আর সহ্য করবে না। আসেন চাচা। চেয়ারম্যান সাহেব, আপনার কাছ থেকে আমরা এটা আশা করিনি। সামান্য একটা বয়স্ক ভাতা কার্ডের জন্য আপনি যে আচরণ করলেন। তুমি কি আমার কাছে কৈফিয়ত চাচ্ছ? কৈফিয়ত নয় চেয়ারম্যান সাহেব, এটা আপনার দায়িত্ব ছিল, আর দায়িত্ব যদি পালন করতে না পারেন তাহলে চেয়ার ছেড়ে দিন, নয়তো চেয়ার আপনার পেছন থেকে সরে যাবে। তোমার স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি। না চেয়ারম্যান সাহেব, এখন পর্যন্ত কিছুই হয়নি, সামনে হবে। আসি ভাই। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। কেমন আছো? কেমন আর থাকবো, যেমন রেখেছো তেমনই আছি। দেখো, তোমাদের জন্যই আমার এই পূর্বার জীবন। প্রবাসী জীবনে অনেক কষ্ট। যখন তোমাদের কথা ভাবি তখন কোনো কষ্ট মনে হয় না। আর কোনো চিন্তা করতে হবে না, আমার চাকরির ব্যবস্থা হয়ে গেছে। যাক, তাহলে অবশেষে একটা ভালো খবরই শুনলাম। আর শোনো, তোমার ওই যে বন্ধু রাশেদ সাহেব, উনি টাকার জন্য বাড়িতে অনেকবার এসেছিল। ঠিক আছে, আজই একটা বিকাশ নম্বর দাও, আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি তোমাকে। আচ্ছা ঠিক আছে, রাখো এখন। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। কি ভাই, নিশ্চয়ই এতক্ষণ ভাবির সাথে কথা বললেন? কি বললো ভাবি? দেখো ভাই, বাড়ি থেকে কেনা করে আসলাম, 6 মাস ধরে তোমার ভাবিকে একটা টাকাও ধরাতে পারলাম না। তোমার ভাবি খুব চিন্তিত আমাকে নিয়ে। কি আর করার ভাই, প্রবাসী জীবন এরকমেরই হয়, কখনো ভালো কখনো খারাপ। আসার সময় কিছু টাকা ধার করে নিয়ে আসছিলাম,
বেশ কিছু মোটা অঙ্কের টাকা। টাকাগুলো আমি পরিশোধ করতে পারিনি, তাই তোমার ভাবি খুব প্রেশারের ভিতরে আছে। আমি বুঝতে পারছি না কি করব। আরে সাগর ভাই, বসেন, একটু চা খান। সাগর ভাই, ওদিনকার সাংবাদিক আর আপনি চেয়ারম্যানের লোকজনকে যে দাঁত ভাঙা জবাব দিলেন, তাতে তো আমরা সবাই খুশি। সাগর ভাই, আপনাকে চেয়ারম্যান সব ক্ষতি করতে পারে, সাবধানে থাকবেন। চেয়ারম্যান আমার কিছুই করতে পারবে না। কিছুদিন পর ওই চেয়ারম্যানের বসার চেয়ার থাকবে না। এলাকার মানুষ এখন প্রতিবাদ করতে শিখেছে। ঠিক আছে, চলো এখন আসলাম। ঠিক আছে সাগর ভাই। একটা খারাপ খবর আছে। আমার এই রাজ্যে আমি রাজা, তো শনি তোর কি খারাপ সংবাদটা? খারাপ মানে ওই যে টিয়া চাউলের বস্তা বিধবা ভাতা এগুলো তো বল মাসে না সব গিলে আলাম। এই যে সুকুমার সাংবাদিক আছে না, এই আরে লটাইয়া একেবারে সাবাই দিয়েছে আমার নামে। কি বলিস তুই? 1.5 টাকার সাংবাদিকের এত বড় সাহস যে আমার বিরুদ্ধে পেপারে ছাপা করে খবর। এই তোরা কেডা কোথায় আছিস? জি বস, ওই সাংবাদিক আছে না, সুকুমার সাংবাদিক, ওই শালায় নাকি আমার বিরুদ্ধে পেপারে খবর ছাপা দেয়। ওই শালারে ধইরা বুঝাই দিবি আমি কেডা। ওকে বল, ঠিক আছে। ভাই একটা চা হবে? হ্যাঁ হবে। রং চা দেন তো। এই ভাই এই লোক তুই নাকি চেয়ারম্যানের বিরুদ্ধে নিউজ করছিস, কি বলছেন? আবুল, যে চেয়ারম্যান সাহেব, তুই দাঁড়া এখানে, আমি একটু ভিতর থেকে আসি। ভাবিছা, ও ভাবিছা, জি কেমন আছেন? ভালো ভালো আছেন? না, ভালো থাকি কিভাবে, অনেকদিন হয় আপনার দেখা সাক্ষাৎ পাই না। আর আপনি জানেন তো আপনাকে না দেখে আমি ভালো থাকতে পারি। আচ্ছা বসেন। এখন কি আর টাকা পয়সার কোনো সমস্যা আছে? না ভাইয়া, ওইরকম কোনো সমস্যা নাই। আমার হাজবেন্ড চাকরি পেয়েছে, টাকা পয়সা পাঠাইছে, তা দিয়ে মানুষের ঋণ পরিশোধ করছি। আর আপনার টাকাটা আমি 1 সপ্তাহের মধ্যে দিয়ে দেবো। এই যে কি কর ভাবি, আমি কি আপনার আপন না? আর জানেনই তো আপনাকে না দেখলে আমার এক মুহূর্ত ভালো লাগে না। এইসব কি বলেন ভাই? আমার স্বামী আছে, সংসার আছে, এইসব কথা বললেন না। আর আপনি আর এখানে আইসেন না। না না না, তা কি করে হয়? আমাকে তো আসতেই হবে। জান, আশেপাশে কেউ নেই, কেউ জানবে না। জানবে না। জানোয়ার, কাজটা কিন্তু ভালো হইল না, আমিও দেখে নেব। চেয়ারম্যান সাহেব গেলেন ভাবিদের মোরে এখানে 1 ঘন্টা দাঁড় করাই দিয়ে।
আইলেন দিত ঘটনা দিল আর ঠেকলাম চল না। হারামজাদা চল। শালি আমার মাথাটাই নষ্ট করে দিছে। শালির আমি দেখে নিব। এই তোরা গেলি কোথায়? কি হয়েছে চেয়ারম্যান সাহেব? রানাগাজি আছে না, রানাগাজি, ওই যে বিদেশ থেকে রানাগাজি, ওই বিদেশ থেকে এই ফাঁকে আর বউ নানা রঙের অপকর্ম করে বেড়ায়। এই সমাজের সব লোকই জানে, তোরাও জানে। পরে আজকে ধরে নিয়ে যাবি, আমি ওর বিচার করবো, কঠিন বিচার করবো। যা ওরা ধরে নিয়ে আয়। চেয়ারম্যান সাহেব ধরে নিয়ে আইতেছি, এখনই আইতেছি। যা যা। দেখ বাড়িতে আছে কিনা, খবর নিয়ে আয়। বাড়িতে তো কেউ নাই, তালা মারা বাড়ি। বাড়িতে কেউ নাই, তালা দেওয়া। ওই তো যায়, ওদেরকে খবর দে। প্লিজ হেল্প হেল্প হেল্প। কে তুই? নাম আমার সাগর, আজ হিসাব নেব তোর। কি ব্যাপার, অপারেশন সাকসেসফুল? চুপ হয়ে গেল কেন? মুখ খুলছো না যে? সবই ঠিক ছিল, ওই সাগর এসে ঝামেলা পাকাইছে। সাগর এসে ঝামেলা পাকাইছে? এতগুলা মানুষ গেলা, মাইনে মানুষের ধৈর্য আনতে পারলা না। হুকুম করেন চেয়ারম্যান সাহেব, আজকে শেষ করে দিই। চুপ! এতগুলা মানুষ একটা মাইনে মানুষের ধৈর্য আনতে পারো না, আবার সেটাং চাটাং কথা বলো। বুঝতে পারছি, যা করার আমাকেই করতে হবে। এইবার আমাকে অন্য অ্যাঙ্গেলে খেলতে হবে। সাগর সাগর, তুমি এখানে? এ আমি কি শুনলাম, তুমি আয় নিজে হাতে তুলে নিলে? আমি কোনো অন্যায় করিনি। ওই চেয়ারম্যানের লোকজন মানুষ হত্যা করবে, নারীর ইজ্জত লুট করবে, আর আমরা তার কোনো প্রতিবাদ করতে পারবো না। প্রতিবাদ করার জন্য দেশে আরো অনেক লোক আছে, আইন আছে, আদালত আছে। তুমি কেন একা সেই নিজের হাতে সেই আইন তুলে নেবে? সাগর সাগর, আমি তোমার নিয়ে অনেক স্বপ্ন দেখছিলাম, তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখছিলাম, কিন্তু এই তুমি কি করলে? কি করলে তুমি? এটা বুঝতে পারছো? শোনো, ওই চেয়ারম্যানের লোকজন খুবই খারাপ মানুষ। কিছুই হবে না শুনি,
এত টেনশন করো না, সত্যের বিজয় হবে। চলো। একেবারে নীরব দর্শক হয়ে গেলে যে। কথা বলতে ভালো লাগছে না। আহা, কি হয়েছে বলবে তো? বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। তোমাকে কতবার বললাম একটা চাকরি বাকরি জোগাড় করে বাবার সাথে দেখা করো। আহা, আমি তো আর বসে থাকিনি, কত জায়গায় তো ইন্টারভিউ দিলাম, কিছুই তো হলো না। এটা নিয়ে তোমার কোনো দুশ্চিন্তা করতে হবে না। বললেই হলো। তুমি বাবাকে চেনো, বাবা যেটা বলে সেটা করেই দেখায়। আচ্ছা, সেটা দেখা যাবে। এখন একটু মিষ্টি করে হাসো তো। আসতে দেরি করলে কিসের জন্য? একটু দেরি হয়ে গেল। কি সমস্যা ছিল? একটু ব্যস্ত ছিলাম অন্য বিষয় নিয়ে। এই খবর শুনেছেন? খবর শুনেছেন? কালকে গঞ্জে যাওয়ার পথে সাগর ভাইকে পুলিশ নাকি অ্যারেস্ট করে নিয়ে গেছে। সাগর ভাইকে পুলিশ অ্যারেস্ট করেছে? হ্যাঁ। কেন? আরে আসলে এইটা চেয়ারম্যানের ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না। ষড়যন্ত্র হোক আর যাই হোক, ওরা সাগর ভাইকে বেশি দিন আটকে রাখতে পারবে না। সাগর ভাই নির্দোষ লোক। কি পরীক্ষা থেকে কেমন ছিল তোমাদের? হ্যাঁ, পরীক্ষা আল্লাহর ইচ্ছা ভালোই হয়েছে। কোনো সাবজেক্টের সমস্যা নাই? না, কোনো সাবজেক্টে সমস্যা নেই। সাগর ভাই আসতেছে না? হ্যাঁ, আমরা ভুল দেখছি না তো? হ্যাঁ, সাগর ভাই। চল দেখি তো। সাগর ভাই, আপনি জেল থেকে ছাড়া পাইছেন কবে? এই তো আজকে। তোমরা ভালো আছো সবাই? তোমাদেরকে বলেছিলাম না, সত্য কোনোদিন চাপা থাকে না। ওই ভণ্ড চেয়ারম্যান সাংবাদিক হত্যার মিথ্যে মামলায় আমাকে ফাঁসিয়ে দেয়। বাদ দাও সব কথা। সুমি কোথায়? কি এবার তোমরা কেউ কোনো কথা বলছো না? সুমি কোথায় বলো? আশ্চর্য। ঠিক আছে। সাগর ভাই, চাচা, চাচা সুমি কোথায়? সাগর এসেছো তুমি? এখন আর এসে কি লাভ সাগর? বড্ড দেরি করে ফেলেছো সাগর। চাচা, এসব আপনি কি বলছেন? সুমি কোথায় তাই বলুন। তুমি দেখতে চাও সুমি কোথায়? তাহলে এসো। এই দেখো আমার মেয়ে সুমি। শান্তিতে ঘুমায়। তোমার আদালতের রায় যাবজ্জীবন জেল হয়, তাই মুক্তি পাবে না ভেবে আমার মেয়েটা সারাদিন মনমরা হয়ে থাকতো। মেয়েটা ঘাট পাড়ে বসে থাকতো, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। একদিন কাউকে কিছু না বলে আমার মেয়েটা
চাচা, সমীর পৃথিবীটাকে যারা অন্ধকার বানিয়ে দিয়েছে, আমি ওদের কাউকে ছাড়বো না, কাউকে না। চেয়ারম্যান এখানে আমি একটা হোটেল করতে চাই। এই এলাকার উন্নয়নের জন্য যা করার দরকার সব করবো ইনশাআল্লাহ, তোমরা যদি আমার সাথে থাকো। তো খুব ভালোই হবে, টাকাও ইনকাম হবে, আনন্দ ফুর্তি হবে। কি বলেন চেয়ারম্যান সাহেব? হ্যাঁ, এটা নিয়েই আমি ভাবতে আছি। এই চেয়ারম্যান, কিরে সাগর, আরে তোর তো এতক্ষণে জেলে থাকার কথা, তো বের হইলে কিভাবে? তোর ওই মিথ্যে সাজানো নাটক আমাকে জেলখানায় আটকে রাখতে পারেনি। আজ তোর সমস্ত অপকর্মের বিচার হবে আমার আদালতে। কিরে, তোরা দাঁড়িয়ে আছিস কেন? ধর ওকে। সাগর হয়ে গেছে আমার, তুই আজকের মতো আমাকে ক্ষমা করে দে। আরে তোকে আমি ক্ষমা আর করবে। ভুল করবো না। তোকে ক্ষমা করলে সুমির ভালোবাসার সাথে বেইমানি করা হবে। তোকে ক্ষমা করলে এ গ্রামের সাধারণ মানুষের সাথে বেইমানি করা হবে। তোর কোনো ক্ষমা নেই। সাগর ভাই, কত দূর যাবেন? জানি না, শুধু জানি যেতে হবে। যেখানেই থাকেন না কেন, আমরা আপনাকে ভুলতে পারবো না। সমাজের নোংরা রাজনীতির শিকার হয়ে সুমির জন্য সাগরের অপেক্ষার প্রহর কখন শেষ হবে? প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের কাছেই প্রশ্ন রইল।